হাও প্রাণী ভাই গেছিলাম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার পরিকল্পনা করে, তারপরে দেখা গেল যে সিনেমা দেখার মতো না, প্রত্যেকটা সিট বুকিং করা। সিনেমার টিকিট কাটার পরে আবার বিক্রি করে এলাম, খুব খারাপ লাগলো বিষয়টা। এখন আবার রওনা করছি চিড়িয়াখানার দিকে। তো অবশেষে আমরা উঠে গেলাম বাসে। পরে নেক্সট পর্যায়ে আমরা একসাথে গেছি চিড়িয়াখানা গিয়ে আসলে কেমন সময়টা যাবে আসলে পরে আমরা প্রথম ঢুকা মাত্র আমরা দেখতে পেলাম হরিণ। আসলে হরিণগুলো অসাধারণ ছিল। তারপর চলে যায় পাখির কাছে, পাখিগুলো দেখে খুব ভালো লাগছিল। তারপর চলে যায় পাখির অনেক দলের সাথে দেখা করতে। পরে ক্রম অনুসারে গিয়ে দেখতে পেলাম বাঘ মামাকে, বাপ মামা হাঁটছিলেন। তারপরে অন্য কাছে থেকে বাঘ মামার সাথে আরো একটি বাঘ। পরে পরে দেখতে পেলাম সিংহ। ও মা, নিস্তব্ধ ছিল। কিন্তু পরে যখন চলে গেলাম ভাল্লুকের কাছে, ভাল্লুকটি হিংস্র মতো মানুষের দিকে তাকাচ্ছিল। পরে চলে গেলাম উট পাখির দিকে। উট পাখিগুলো দেখার পরেই আমি ভাবলাম অন্য একটা ভিডিও করি। তারপর শুনুন, যা দেখতে পাচ্ছি সবই আসলে দেখার মতো, খুব ভালো লাগার মতো। আসলে চিড়িয়াখানাতে ঘুরতে আসাটা কতটা আনন্দদায়ক এবং খুব দৃশ্যময় প্লেস না আসলে আসলে বুঝতেই পারতাম না। ফার্স্ট টাইম আসলাম, খুব ভালো একটা ফিল করতেছি। তাছাড়া পাখিদের সাথে সাথে বিশেষ বিশেষ মানুষদেরকেও দেখতে পাচ্ছি, খুব ভালো লাগতেছে। ও মানুষ দেখা শেষ হয়ে গেলে চলে যায় আমরা পাখির আসরে আবার গিয়ে দেখি যে কতগুলো ময়ূর, সাদা ময়ূর এবং নীল ময়ূর। পরে একটা ময়ূর আমাদের দিকে তাকিয়েছিল, অসাধারণ লাগছিল। এই মুভমেন্টটা খুব স্মরণীয় ছিল। পরে চলে যাই আমরা জিরাফের দিকে। জিরাফগুলো দেখে খুব ভালো লাগছিল। পরে যাই ক্যাঙ্গারুর দিকে। ক্যাঙ্গারুটি লাফিয়ে লাফিয়ে তার বাসার দিকে চলে যাচ্ছিল। তখন আমরা আবার অন্যদিকে দেখি একটি গোয়াল গরুটি দেখে শেষ করে আমরা অন্য একটি ভিডিও তৈরি করতে শুরু করি। আসলে প্রত্যেকটা চিড়িয়াখানার প্রত্যেকটা অংশ দেখার পর আমরা উপর দিকে হাঁটছি এবং হেঁটে চলছি উপর দিকে। আরও অনেক অনেক দৃশ্য আছে, সেই দৃশ্যগুলো দেখতে যাব। তো আমরা এখন আসলে মূলত খুব উচ্চস্তরে এক জায়গায় আছি, অনেক নিচে থেকে উঠলাম। আর জায়গায় অনেক অনেক দৃশ্য দেখলাম। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্রাণীকে আমি উপস্থাপন করেছি ভিডিওর মাধ্যমে। তাছাড়া এই জায়গায় আসার পর খুব ভালো লাগতেছে। একটা বিষয় হচ্ছে কি, এখানে অনেক মানুষ জড়ো হয়েছে এবং মানুষগুলো আসলে খুব সাদা মনের। কারণ এই চিড়িয়াখানাতে সবাই আসে না, সবার মন মানসিকতার দিক থেকে এগুলো দেখার চিন্তাধারা করেও না। আসলে এটা খুব ভালো লাগার মতো একটা প্লেস। আর পরে যে আমরা কি কি দেখবো সেগুলো